ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ পেশার। আপাতত বন্ধ রাখা হয়েছে দুর্গাপুর ব্রিজ দিয়ে যান চলাচল, বন্ধ শিয়ালদা পথ শাখার রেল চলাচল। আপনারা দেখছেন এই ছবি এক্সক্লুসিভলি একেবারে আর প্লাস নিউজের পর্দায়। দেওয়ালিপুরের পিপি প্রত্যারের কাছে এই অগ্নিকাণ্ড ঝুপড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো এই মুহূর্তে যে বর্ধমান ব্রিজ, সেই বর্ধমান ব্রিজে কিন্তু অজস্র মানুষ তারা কিন্তু দেখছেন এবং যেভাবে আগুন লেগেছে, এবং গতকালকে আমরা দেখেছি যে আগুন লেগেছে এবং তারপরে আজকে ফের শহরে আরও একটা অগ্নিকাণ্ডের ঘটনা। একেবারে পাশেই রয়েছে বিপি পোদ্দার যে হাসপাতাল, এবং সেই হাসপাতাল লাগোয়াতেই কিন্তু এই আগুন, এবং ঘটনাস্থলে একাধিক যে ইঞ্জিন ইতিমধ্যেই তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা আগুন নিয়ন্ত্রণে আনা। দেখতেই পাচ্ছ যে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, এবং তার পাশাপাশি দমকল বিভাগের একাধিক আধিকারিক এবং কর্মী তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে যাতে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে যেভাবে লেলিহান শিকা ছড়িয়ে পড়ার একটা আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল, এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ যে দমকল বিভাগের যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এবং এই বর্ধমান ব্রিজের ঠিক নিচেই মূলত রয়েছে এই ঝুপড়িগুলো, এবং যেখানে মূলত আগুন লাগে, এবং সেই আগুনের যাতে কোনোভাবেই পাশে ছড়িয়ে পড়তে না পারে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে দমকল বিভাগের যারা আধিকারিক রয়েছেন এবং তারা তার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার দল তারাও রয়েছেন, কোনোভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা ইতিমধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে তারা জল দিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এবং এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু, এবং দেখানো যেতে দেখতেই পাচ্ছ সেই, এবং দেখতেই পাচ্ছ যে ধীরে ধীরে কিন্তু আগুন যতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগের আধিকারিকরা। আমি এখানে আরও একটুখানি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে আগুন যাতে নিয়ন্ত্রণে আনা যায় সেই কারণে কিন্তু এই অভিনব, এবং সেখানে কেউ গুরুতর আহত হয়েছে কিনা সে বিষয় নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা দল তারা ঘটনাস্থলে পৌঁছেছে, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের এই যে নতুন যে অ্যাম্বুলেন্স সেটাও নিয়ে আসা হয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলে বা আহত হলে তাদেরকে যাতে সরাসরি নিয়ে যাওয়া যায় সেই বলতে। আমি আরও একটি আমার বাঁদিকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে সেই ছবিটা যে দেখতেই পাচ্ছ, আরও একটু এগিয়ে যাব এবং সেখানে দেখব যে সেখানেও কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারাও রয়েছেন, এবং সেই ঝুপড়ির ছবি দেখতেই পাচ্ছ যেখানে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কিন্তু সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি যে একাধিক ঝুপড়ি কিন্তু তার পুড়ে গিয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে হতাহতের খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাশাপাশি ঝুপড়ি হওয়া এবং যেহেতু শীতকাল, স্বাভাবিকভাবেই কিভাবে আগুন লেগেছে সেটা অবশ্যই পরবর্তী পর্যায়ে যারা দমকল বিভাগের আধিকারিক রয়েছেন তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে দমকল বিভাগের আধিকারিকদের যে তৎপরতা অবশ্যই সেটা চোখে পড়ার মতন। একদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং তারপরে সন্ধে হতেই সেই আগুনের ছবি সরাসরি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কতগুলো ঝুপড়ি অর্থাৎ ঘর পুড়ে গিয়েছে, এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে স্বাভাবিকভাবেই আমি ষষ্ঠী এই মুহূর্তে আসল লক্ষ্য অবশ্যই দমকল ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে, যে ম্যানেজমেন্ট টিমের কাছে যে আগুনটা একেবারে নিভিয়ে ফেলা। হয়তো পকেট ফায়ারগুলো থাকবে এবং ব্রিজের ওপর থেকে জল ছেটানো হচ্ছে দেখতে পাচ্ছি ষষ্ঠী। এই মুহূর্তে নয় কোনো দমকলের 16টি ইঞ্জিন পৌঁছে গেছে এবং তাদের এখানে সাহায্য করছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। ষষ্ঠী একেবারেই তাই। দেখো যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কলকাতা পুলিশের আধিকারিক যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, তারাও দেখছি কিন্তু হাতে হাত মিলিয়ে তারাও চেষ্টা চালাচ্ছেন যে কোনোভাবে যাতে আর কোনো এইখান থেকে এই আগুনের যাতে কোনো বড় করে যাতে দুর্ঘটনা না ঘটে সেটাও কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে। একদিকে দমকলের একাধিক ইঞ্জিন তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন নেভানোর কাজে এই মুহূর্তে তৎপর। তবে কী কারণে আগুন লেগেছে
এবং কতজন মূলত আহত হয়েছেন সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখন দমকল বিভাগের আধিকারিক যেমন রয়েছে এবং দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীও রয়েছেন, তারাও কিন্তু এখানে সাহায্য করছে দমকল বিভাগের আধিকারিকদের, এবং সমস্ত যে এলাকাটা কিন্তু একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এবং পাশেই যেহেতু হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল থেকে যাতে কোনো রকম আগুন ছড়িয়ে না পড়ে হাসপাতালে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছ। পুরো কালো ধোঁয়ায় পুরো এলাকা কিন্তু ছেয়ে গিয়েছে এই মুহূর্তে এই দুর্গাপুর ব্রিজ এবং তার পাশাপাশি লাগোয়া। দেখেছো কীভাবে সাদা ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো এলাকাটা কিন্তু ছেয়ে গিয়েছে। এবং এই ব্রিজের নিচে একাধিক বস্তি রয়েছে, যে বস্তিতে মূলত এই মতো আগুন লেগেছে। আমরা একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখো প্রবীর, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানে কি পরিস্থিতি, সেই পরিস্থিতিও আমরা কিন্তু একটু দেখানো দর্শকদের দেখানোর চেষ্টা করবো। দিদি রয়েছেন স্থানীয় কাউন্সিলর। দিদি, এখন পর্যন্ত গাড়িগুলোকে আগে ছাড়ুন, গাড়িগুলোকে যেতে দিন, মিডিয়াকে বলছি একটু ছেড়ে দিন, গাড়িগুলোকে যেতে দিন। স্থানীয় পৌর প্রতিনিধি রয়েছেন এবং দেখতেই পাচ্ছ তিনি তদারকি করছেন পুরো জায়গাটা, কারণ বহু মানুষ একেবারে শীতকাল এবং তারপরে এই দিদি এখনো পর্যন্ত কতজনকে রেস্কিউ করা সম্ভব হয়েছে? সবাইকে রেস্কিউ করা সম্ভব হয়েছে, কোনো হতাহত বা ইনজিওরির কোনো খবর নেই। এখন অবধি যারা যারা ওখানে ছিলেন সবাইকে বের করা আনা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ যে দমকল বিভাগের একেবারে বাঁদিকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, আমার ঠিক বাঁদিকে, সেখানেও কিন্তু একাধিক ইঞ্জিন রয়েছে এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারাও কিন্তু এখানে কিন্তু হাতে হাত লাগিয়ে তারা চেষ্টা চালাচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব নয়। স্থানীয় পৌর প্রতিনিধি অর্থাৎ জুই বিশ্বাস তিনি কিন্তু জানিয়েছেন যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে চেষ্টা চালানো হচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এবং এই শীতের মধ্যে এতগুলো মানুষ গৃহহীন হয়ে পড়লো, সে বিষয় নিয়েও কিন্তু আমরা অবশ্যই পৌর প্রতিনিধির সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একেবারে একটা ঠান্ডা, তার মধ্যে এত মানুষ গৃহহীন হয়ে পড়লো, কি ব্যবস্থাপনা করছেন আপনারা? আগুনটা নিবুক, আগে পুরো আগুন নিবুক। আমাদের তো দেখছেন 8টা ইঞ্জিন কাজ করছে, আরও 4টে ইঞ্জিন আসছে। আগে পুরো আগুন নিবুক, তারপরে এদেরকে আমরা রাখার ব্যবস্থা করব। কোথাও একটা আশ্রয় টেম্পোরারি তো ব্যবস্থা করতে হবে, এতগুলো মানুষ তাদের খাদ্য তাদের থাকার ব্যবস্থা সবই করব। আগে আগে আগুনটা নেমে যাক। আচ্ছা, আমি আর একটু ছবিটা দেখানোর চেষ্টা করব, একটু নিচের দিকে যাব এবং সেখানে দেখতেই পাচ্ছ যে নিউ আলিপুর এলাকা প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে ব্রিজের, তারা পুরো ব্রিজ দখল নিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। দেখতেই পাচ্ছ যে ব্রিজের এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই তারা জমায়েত হয়েছে এবং স্থানীয় পৌর প্রতিনিধি তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন যে শীতের মধ্যে এতগুলো মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের অস্থায়ী একটা থাকার ব্যবস্থা, এবং শুধু তাই নয়, তাদের খাওয়া এবং তাদের কিভাবে রাখা যায় সে বিষয় নিয়ে অবশ্যই পৌর প্রতিনিধিরা তারা চেষ্টা চালাচ্ছেন। আমি আরও একবার ছবিগুলো দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে দুর্গাপুর বর্ধমান ব্রিজের ওপরে পুলিশের তৎপরতা, পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। পুলিশের একের পর এক উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু রয়েছেন এবং পুরো এলাকাটা দেখতেই পাচ্ছ যে পুরো এলাকাটা কিন্তু অনেক জায়গায় সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই পরে এ বিষয় নিয়ে বিশ্লেষণ হবে। এবং আমরা দেখতে পাচ্ছ, আমি আরও একটু ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, অর্থাৎ যখন 7:05 নাগাদ মূলত আগুন লাগে এবং দেখতে পাচ্ছ একেবারে ব্রিজের যে অংশ ফুটপাত সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করেছে। অর্থাৎ কি পরিমাণের আগুন লেগেছিল যদিও এখনো পর্যন্ত সেই আগুনের এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সাদা ধোঁয়া এবং কালো ধোঁয়ায় ঢেকেছে পুরো আকাশ। এবং কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বিপর্যয় মোকাবিলা, তার পাশাপাশি দমকল বিভাগের আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে, এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবিটা আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে নিউ আলিপুর থেকে। এবং সেখানে রয়েছেন এলাকা বালিগঞ্জের বিধায়ক এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র
পরিষদের সদস্য দেবাশিস কুমার তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং প্রত্যেকের সাথে কথা বলছেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কতটা প্রলেপ দেওয়া যাবে সেটা অবশ্যই পরবর্তী সময় ভাবা যাবে। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই জায়গায় দেবাশিস কুমার রয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগেই স্থানীয় পৌর প্রতিনিধির সাথে কথা বলেছি এবং পুরো এলাকাটা দেখতে পাচ্ছ অনেকগুলো ঘর কিন্তু এই শীতের মধ্যে হলে অনেকগুলো ঘর পুড়ে গিয়েছে, তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। তবে স্থানীয় পৌর প্রতিনিধি যেটা জানিয়েছেন এখনো পর্যন্ত হতাহতের কোনো রকম খবর নেই। যারা আঘাত পেয়েছিলেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। প্রবীণ, একদমই। ষষ্ঠী, তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সেখানে পৌঁছে গেল এবং যে ছবি তা তুলে ধরছেন যে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে দমকলের 8টি ইঞ্জিন, আরও 4টি ইঞ্জিন সেখানে আসছে এমনটাই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর টুই বিশ্বাস। তার পাশাপাশি তিনি জানিয়েছেন যারা ঘর পুড়ে গিয়েছে তাদের সকলকেই ইতিমধ্যে রেস্কিউ করা সম্ভব হয়েছে এবং আগুন নেভানোর পরেই তাদেরকে কোথায় রাখা হবে সেটার বন্দোবস্ত করা হবে। পুরো দায়িত্বই নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। পৌঁছে গিয়েছেন সেখানে রাজ্যের বিধায়ক এবং এমআইসি মেয়র কাউন্সিল মেম্বার দেবাশিস কুমার, দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। ষষ্ঠী, যেমনটা তুমি বলছিলে, দেখো যেহেতু 8টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এখনো আরো 4টে ইঞ্জিন কিন্তু ইতিমধ্যে আছে এবং দেখতেই পাচ্ছ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এসছেন এবং তিনি এই মুহূর্তে এসছেন আগুন কতটা নিয়ন্ত্রণে এবং দেখতেই পাচ্ছ যে কমান্ডার তারাও কিন্তু এসছেন। কি দেখলে এখানে এসে? অত্যন্ত ভয়াবহ অবস্থা। আমার নিজের পাড়া, পাশের পাড়া, এটা আমার পাশের পাড়া। এখানে আমরা সবাই এসেছি মানুষের পাশে থাকার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করব এইটুকু বলতে পারি এবং আগুন নিয়ন্ত্রণ আগে করা হোক, তদন্ত হোক কী জন্য এত ভয়াবহ আগুন লাগলো, কোথা থেকে লাগলো, কি কারণ। এবং মানুষ যেভাবে এগিয়ে এসছে, দুর্গাপুর কলোনির মানুষ, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যতটুকু যা নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছেন তাদের প্রচেষ্টায়, চেষ্টা এবং সহযোগিতা। এখনো আমরা দেখছি সেটা। এখানে প্রশাসন আছে, পুলিশ আছে, সবাই আছে এখানে। আমি একটা কথা বলতে চাই, এই আগুন নেভানোর কাজে যেভাবে আমাদের পাশে আর্মি ক্যাম্প, আর্মির লোকেরা আপনারা দেখতে পাচ্ছেন এখনো যেভাবে ওনাদের অত্যাধুনিক বলের দ্বারা আগুন অনেকটাই ওনারা নিয়ন্ত্রণ করতে হেল্প করেছে। প্লাস আমরা পাড়া প্রতিবেশী এবং দমকলের লোকেরাও সাহায্য করছে। আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য এখন সবাই সুরক্ষিত থাকুক, একটা প্রাণহানি যেন না হোক, সবাইকে নিরাপদ স্থানে আমরা যাতে নিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রধান লক্ষ্য। দুর্গাপুর কলোনিতে দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে দুর্গাপুর কলোনির সেই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি যে যত সময় বাড়ছে দেখেছ পুরো অন্ধকারে ঢেকে গিয়েছে এবং পাশেই রয়েছে বিপি পোদ্দারের মতন সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেই হাসপাতালের সামনে এইরকম একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অবশ্যই দুর্গাপুর কলোনির যারা মানুষ তারাও কিন্তু নেমেছে এবং তার পাশাপাশি আর্মির আমরা দেখেছি আর্মির যারা আধিকারিক রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা নেমে পড়েছে এই মুহূর্তে এবং 1-to-1 গাড়ওয়াল লেটেলস তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকেই কিন্তু অর্থাৎ এই যে এত বড় একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা থেকে যাতে প্রত্যেকে অন্তত সুস্থ অবস্থা সেখান থেকে রেস্কিউ করা যায় এবং আগুন নিয়ন্ত্রণ করা যায়। দমকল বিভাগ এটা একটা বলা যেতে পারে বিরল ছবি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এটা বিরল ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে কলকাতা পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় ফোর্স রয়েছে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিক প্রত্যেকের সমন্বয়ে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে এই দুর্গাপুর যে ব্রিজের নিচে যে বস্তিতে আগুন লেগেছে অর্থাৎ দেখতে পাচ্ছ যে বহু ঘর পুড়ে গিয়েছে এবং এই মুহূর্তে অর্থাৎ ঠান্ডার মধ্যে এতগুলো মানুষ তারা আশ্রয়হীন হয়ে পড়েছে। তবে তাদের যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে সেটা বোঝা সম্ভব নয়, তবে পরবর্তী সময় অবশ্যই সেটা বোঝা যাবে। তার কারণ যে সময় আগুন লেগেছে সেই সময় সেই আগুন থেকে বাঁচতে তারা ঘর থেকে বেরিয়ে এসছে এবং ঘর থেকে বেরিয়ে আসার পরে তাদের কতটা কি ক্ষতি হয়েছে না হয়েছে সমস্তটাই কিন্তু পরে এই বিষয় নিয়ে হিসেব নিকেশ হবে এবং আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দুর্গাপুর ব্রিজের কি পরিস্থিতি। ষষ্ঠী, কিছুক্ষণ আগেও যেটা দেখতে পাওয়া যাচ্ছিল যে একেবারে দুর্গাপুর ব্রিজে থেকে দুটো দিকে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে, একের পর একে ঝুপড়ে
এবং সেই সঙ্গে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সেই জায়গা থেকে কি অনেকটাই রিকভার করতে পেরেছে ফায়ার ব্রিগেড, ভারতীয় সেনা জওয়ান এবং কলকাতা পুলিশ ও সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ষষ্ঠী, অবশ্যই দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনার যারা সদস্য রয়েছেন এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশ যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং তার পাশাপাশি রয়েছে দমকল বিভাগের আধিকারিকরা। প্রত্যেকেই কিন্তু একেবারে তাদের মধ্যে একটা সমন্বয় রেখে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন এবং তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই আগুনটাকে নিয়ন্ত্রণ। এবং শুরুতে যে অগ্নিকাণ্ডের যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম সেই ছবিটা কিন্তু অনেকটাই বদলেছে। তার কারণ ছবিটা এই কারণে বদলেছে বলছি, কারণ তখন যেভাবে আগুন ছড়িয়ে পড়েছিল এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু আগুন বলা যায় খেয়ে বেশ খানিকটা নিয়ন্ত্রণের দিকে এসেছে। এবং দেখতেই পাচ্ছ তাদের তৎপরতা অবশ্যই বলা যেতে পারে এটা একটা বিরল থেকে বিরলতম ছবি এই মুহূর্তে আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি। এবং যেখানে প্রত্যেকের সমন্বয়, এক হচ্ছে দুর্গাপুর কলোনির যারা বাসিন্দার তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন তাদের সাথে সহযোগিতা করার এবং আগুন যাতে নিয়ন্ত্রণে আসায়। আমরা একটু নিচের দিকে যাওয়ার অবশ্যই চেষ্টা করব পরবর্তী সময়। প্রবীর আরও একবার নিচের দিকে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দিয়েছে যাতে করে উৎসুক মানুষের ভিড় যাতে না পারতে পারে, কাজে যাতে কোনো রকম গতি থমকে না যায়। এবং এই মুহূর্তে একের পর এক দমকলের ইঞ্জিন এই মুহূর্তে দুর্গাপুর বর্ধমান ব্রিজের ওপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তারা চেষ্টা চালাচ্ছেন আগুন কোনোভাবেই যাতে ছড়িয়ে না পড়তে পারে। শুধু তাই নয়, সেই আগুন থেকে কারোর যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু তারা দেখছেন এবং চেষ্টা চালাচ্ছেন। এবং অনেকেই রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো অবশ্যই যে এই যে আগুন লেগেছে এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে তৎপরতা, সাধারণ মানুষের তৎপরতা এবং তার পাশাপাশি প্রশাসনিক যে তৎপরতা অবশ্যই একথা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেকেই তারা সমন্বয় মিলে তারা একসাথে তারা আগুন নেভানোর কাজ করছে সাধারণ মানুষ থেকে। অবশ্যই আরও একবার ছবিটা আমার একেবারে ব্রিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু সেই তৎপরতা অবশ্যই চোখে পড়ার মতন। এবং এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত হয়নি এমনটাই প্রশাসনিক স্তর থেকে যেমন দাবি করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা এখানে এসছেন তারাও বলছেন এখনো পর্যন্ত সেইভাবে কোনো হতাহতের খবর নেই। তবে শীতের রাত, এতগুলো মানুষ তারা কিভাবে করবেন। আবার দেখতেই পাচ্ছ পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে একটু কথা বলে। भयावह आग लगी, एक के बाद एक अग्निकांड की घटना घट रही है, क्या कहेंगे? नहीं, इसमें देखिए आग का कारण क्या है वो तो हम लोग को फॉरेंसिक के बाद ही पता चलेगा। ठीक है, देयर माइट बी सर्टेन इंसिडेंट जिसके लिए आग लगा है, बट इट इज़ वेरी गुड कि फायर ब्रिगेड के अच्छा क्विक रिस्पांस के लिए हम लोगों ने विथ ए वेरी शॉर्ट टाइम आग को कंटेन कर चुके हैं और अभी तक कोई मतलब जीवन हानि या किसी का कोई शारीरिक क्षति नहीं हुआ है, तो दैट इज़ ए गुड थिंग। तो होपफुली विद इन वेरी सून हम लोगों का पूरा फायर एक्सटिंग्विश का प्रोसेस खत्म हो आर्मी जाएगा। को भी काम पे लगाया गया है। हाँ, आर्मी भी यहाँ पे काम में आए हैं, वी आर वेरी थैंकफुल टू देम, दे आर टाइमली रिस्पॉन्स, हम लोगों को बहुत हेल्प किया है ये काम को स्विफ्टली करने के लिए। যাদের রেস্কিউ করা হয়েছে তাদের আপাতত এখান থেকে সরিয়ে নিয়ে নিওয়ালিপুর কলেজের ওখানে বলা হয়েছে স্থানান্তরিত করা হয়েছে। তারপরে আমরা দেখছি যে তাদের কিভাবে কোথায় রিহ্যাবিলিটেট করা যায়। তাহলে একদিকে ভারতীয় সেনা এবং কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি দমকল বিভাগের আধিকারিক, এই যে সমন্বয়, অবশ্যই এই ছবি তো আপনার কাছে অবশ্যই বিরল ছবি হতে পারে। বিরল নয়, দেখুন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজ সবসময় একে অপরের সঙ্গে আপনারা দেখছেন অতি কম সময়ের মধ্যেই আগুনটাকে আমরা কন্ট্রোলে আনতে পেরেছি উইদাউট এনি লাইফ লস অর কারোর মেজর ইনজুরি। ঠিক আছে, একদিকে শীতের রাত, তার উপরে এতগুলো মানুষ যারা গৃহহারা হয়ে গেলেন তাদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করছে প্রশাসনিক স্তর থেকে? সেটা প্রশাসনিক স্তরের থেকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। সেই জিনিসটা আমরা পরে প্রশাসনের সঙ্গে যখন একসঙ্গে আলোচনা করা হবে, তাদের আপাতত একটা টেম্পোরারি শেল্টারে স্থানান্তরিত করা হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে এবং তাদের জন্য পার্মানেন্ট কী ব্যবস্থা করা যায় এটা প্রশাসন ভেবে দেখবে। স্যার, কেউ কি ইনজুর হয়েছে? না, এখনো পর্যন্ত কিন্তু কারোর কোনো ইনজুরি কোনো যে খবর আমাদের কাছে নেই এবং কেউ ভেতরে আটকেও আছে এরকমও কিছু নেই। অবশ্যই একদিকে যেমন একটা
ভালো খবর যে কোনো মানুষের কোনো রকম বড়সড় কোনো ক্ষতি হয়নি, এবং শুধু তাই নয়, কোনো মানুষের যেমন ক্ষতি হয়নি, এবং যেখানে অবশ্যই ঘরবাড়িগুলো যেহেতু জ্বলে গেছে এবং যে ঘরগুলো জ্বলে গিয়েছে সেই মানুষগুলো গৃহহীন হয়ে পড়লেও প্রশাসনিক স্তর থেকে তারা কিন্তু তৎপর রয়েছে কোনোভাবেই যাতে তাদের কোনো অসুবিধা না হয়, এবং একদিকে তাদের খাবারের ব্যবস্থা, তার পাশাপাশি তাদের থাকার ব্যবস্থা সমস্তটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে প্রশাসনিক স্তর থেকে। এবং আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ছবিটা ঠিক কোন জায়গাটায় এবং কতটা চেষ্টা চালানো হচ্ছে, এবং একদিকে কলকাতা পুলিশ এবং দমকল বিভাগের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং দেখতেই পাচ্ছ যে একেবারে যেখানে ব্রিজের নিচটায় সেখানে একবার যাওয়ার চেষ্টা করব, ব্রিজের নিচের দিকে সেই ছবিটাও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব, এবং দেখতেই পাচ্ছ সেই ছবিটা এই মুহূর্তে দমকলের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন যে এই মুহূর্তে কতটা সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু যেমন দেখার চেষ্টা করছে, এবং সেখানে কত মানুষ আটকে পড়েছে কিনা সেটাও কিন্তু তারা দেখছেন। এবং বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু একেবারে পুরো বস্তিটা মানে যেখানে আগুন লেগেছে সেখানে এতটাই দাহ্য পদার্থ যে কারণে দ্রুততার সাথে কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যদিও এখনো পর্যন্ত দমকল বিভাগের বা এবং তারা প্রত্যেকেই তারা কিন্তু এই মুহূর্তে দেখছে এবং তারা কাজ করছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা তার আধিকারিকদের তৎপরতা, তারা কিন্তু একে একে সবাই নিচে নামছেন এবং দেখার চেষ্টা করছেন যে ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা, তার কারণ যখন আগুনটি এতটাই দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছে এবং সেইখান থেকে কেউ আটকে পড়েছে কিনা সেটাও কিন্তু পুরো দেখার চেষ্টা করছে, এবং পুরো ধোঁয়ায় পুরো এলাকাটা পুরো একেবারে কিনা এবং সেগুলো দেখার চেষ্টা করছে যারা দমকল বিভাগের আধিকারিক রয়েছেন। একদমই শশী, এবং দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আজকে আরও একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিকেলবেলা 5টার সময় মৌসুমী দ্বীপে, এবং নামখানার এই মৌসুমী দ্বীপে বিকেল 5টায় আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে সে আগুন ছড়িয়ে পড়ে মহামায়া টুরিস্ট লজ। এই লজের মোট 11টি ঘর আগুনের গ্রাসে চলে যায়। কাঠ দিয়ে তৈরি ছিল এই হোটেলটি, ফলে খুব দ্রুত সেই আগুনের গ্রাসে ছড়িয়ে পড়ে গোটা হোটেলটি। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এবং সেই নিয়ে যখন চলছে না বিশ্লেষণ চলছে, ঠিক তারপরেই আজকে বিকেলবেলা সন্ধ্যেবেলা 7টা 5 মিনিট নাগাদ এই নিউ আলিপুরে বিপি পোদ্দার হসপিটালের ঠিক কাছে দুর্গাপুর ব্রিজের নিচে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে একের পর এক ঝুপড়িতে তাও করে আগুন জ্বলতে থাকে, সঙ্গে পর বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। গতকালই তপসিয়ায় আগুন লেগেছিল এবং সেই ঘটনায় আপনারা জানেন বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আজকে আবারও গৃহহীন হয়ে পড়লেন তারা, যদিও তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হচ্ছে নিউ আলিপুর কলেজে, এবং সেখানে ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। যেমনটা বলছিলে, দেখো প্রশাসনিক স্তর থেকে তারা সম্পূর্ণরূপে কিন্তু তাদের যে তৎপরতা, সেই তৎপরতা অবশ্যই বলা যেতে পারে তাদের তৎপরতার কারণেই কিন্তু আগুন এই মুহূর্তে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, এবং যেভাবে আগুন ছড়িয়ে পড়ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখন এই মুহূর্তে ছবিটা যদি দেখা যায় তাহলে কিন্তু আগুনের বেশ কিছু জায়গায় আমরা আগুন কিন্তু দেখতে পেলেও মাঝে মধ্যে আগুন দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ জায়গাটাই কিন্তু আগুন অনেকটাই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে, এবং আগুন নিভিয়ে ফেলার পরে প্রচুর দাহ্য পদার্থ দেখতে পেয়েছে, যেখানে প্লাস্টিক, দরমার বেড়া বা বিভিন্ন এই ধরনের মেটেরিয়াল দিয়ে যেহেতু তারা ঘর করেছিল তাই স্বাভাবিকভাবে আগুন ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি, এবং রাস্তার এপার ওপার অর্থাৎ দুর্গাপুর ব্রিজের দুদিকেই অনেক ঘর এই মুহূর্তে জ্বলে গিয়েছে, এবং সেখান থেকে মানুষকে রেস্কিউ করে নিয়ে যে কথা তুমি প্রবীর বলছিলে যে তাদেরকে এখান থেকে স্থানান্তর করা হয়েছে, তবে প্রশাসনিক দিক থেকে তারা কিন্তু সব রকম আশ্বস্ত করেছেন যে তাদের থাকার ব্যবস্থা বন্দোবস্ত অবশ্যই করা হবে। এর আগে আমরা যদি এই রকম একটা অগ্নিকাণ্ডের কথা যদি স্মরণ করি, অবশ্যই বলতে হবে বাগবাজার হাজারি বস্তি এই রকম একটা ডিসেম্বর মাসে একেবারে শেষ দিকে সেই হাজারি বস্তিতে আগুন লেগে গিয়েছিল, এবং সেই হাজারি বস্তি এই মুহূর্তে সরকার বা প্রশাসনের তরফ থেকে
যতটা সম্ভব তারা করেছেন। অবশ্যই এখন হয়তো সেই হাজারি বস্তিকে চেনা যাবে না। অবশ্যই যে মানুষগুলো আজকে এই দুর্ঘটনার কবলে পড়েছে অবশ্যই তাদের জন্য সরকার এবং প্রশাসন অবশ্যই তারা তাদের দায়িত্ব পালন করবে। তবে এই মুহূর্তে যে ভারতীয় সেনা, কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে যেভাবে দমকল বিভাগের আধিকারিকরা যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় তারা এই আগুন নেভানোর কাজে লেগেছে, অবশ্যই তাদেরকে সাবাসি অবশ্যই দিতে হয়, কারণ অতি দ্রুত এই আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু জায়গা ব্রিজের তলায় এখনও পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি, যেখানে বহু ঘর রয়েছে সেই ঘরে যেখানে তারা অতটা সময়ের মধ্যে বেরোতে পেরেছিলেন কিনা বা কেউ আটকে পড়েছিলেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং ভারতীয় সেনা, তার পাশাপাশি দমকল বিভাগের আধিকারিকরা, এবং সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে আগুন অনেকটাই কিন্তু তুলনামূলকভাবে 7:05 থেকে শুরু করে এখন প্রায় 8:30টার অধিক সময় বেজে গেছে। আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে দমকল বিভাগ, কলকাতা পুলিশ এবং অবশ্যই ভারতীয় সেনাদের তাদের ঐকান্তিক চেষ্টাতে। একদমই ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কলকাতার মহানগরী তথা রাজ্যের মধ্যে ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার, শুধু শাসক দল নয় কংগ্রেসের তরফ থেকেও সেখানে আশুতোষ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং প্রথম এই যে আগুনটি লাগে 7:05 এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথম উদ্যোগটায় আগুন নেভানোর জন্য ছুটে আসে। দমকলের একে একে ইঞ্জিন ক্রমেই বাড়তে থাকে, সেই ইঞ্জিনের সংখ্যা ইতিমধ্যেই প্রায় 10টি ইঞ্জিন সেখানে কাজ করছে। এরপর সেখানে ছুটে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। কাঁধে কাঁধ মিলিয়ে তারা ইতিমধ্যেই সেখান থেকে রেস্কিউ করেছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত কোনো কেউ আটকে রয়েছে কিনা সেটা যদিও দেখা হচ্ছে, তবে সকলকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নিউ আলিপুর কলেজে। সেখানেই তাদের থাকা এবং খাওয়ারও বন্দোবস্ত করা হচ্ছে প্রশাসনের তরফে।